পিলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমার যোদ্ধাদেরকে হুমকি দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই পুলিশ, এই ইন্টেলিজেন্স যদি আজকে রাতের মধ্যে গতকালকের হামলার সাথে জড়িত ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। একদল গ্রেফতার করে 2 দিন পর আদালতে বিচারক নামের কিছু অকল কর্মকাণ্ড যারা ওই খুনি হাসিনার দোষর তারা আবার তাদেরকে জামিন দিয়ে দেয়। আমরা স্পষ্ট করে বলি, ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জেলার যত কোর্ট রয়েছে, এই কোর্টগুলো থেকে ওই খুনির দোষর পাঠাটা। আজকে সকালে প্রশাসনের সাথে যে মিটিং ছিল সেখানে বলে এসেছি, এসব গ্রেফতার খেলা বন্ধ করে বাংলাদেশে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য নতুন এক অপারেশন চালাতে হবে। এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে ক্লিন করতে হবে। আমরা তাদেরকে বলেছি, এই ক্লিন বাংলাদেশ অপারেশন 2-1 দিনের ওই গ্রেফতার অভিযানের মতো হলে চলবে না। আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্ত থেকে বের হয়ে রাজপথে যে সন্ত্রাসীরা মাঝে মাঝে উকি দিচ্ছে, তাদের সবাইকে জেলখানার ভিতরে দেখতে চাই। একটা জিনিস আমরা এই গাজীপুরের রাজপথ থেকে স্পষ্ট করে বলি, বাংলাদেশের কোথাও আমার কোন সহযোদ্ধার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠবে। আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি, আমরা প্রয়োজনে যেমন গাজীপুরে আসতে পারি, আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি, এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের একটা বাঁধ আছে। এই দেশের প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে, তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে, তাহলে এই বাংলাদেশে নতুন আরেকটি বিপ্লব আপনাদের দেখতে হবে। আমরা স্পষ্ট করে বলছি, গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা আজকের মধ্যে গ্রেফতার এবং সার্বিক ব্যবস্থা সংক্রান্ত সার্বিক বিষয়ে একটি মিটিং করবেন। আমরা সেটির অপেক্ষায় আছি। আমরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা কাজ দেখতে চাই। আমরা আজকে এখানে অবস্থান করব, প্রশাসনের কাজ দেখব, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে রাজপথে।